আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে দেশে কি কোনো ভালো রাজনীতিবিদ আছে নাকি নেই। এই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাইতে খাইতে একটা ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে 19শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দীতে জামাতের বিশাল জাতীয় একটা সমাবেশ হয়ে গেল। এই সমাবেশের সভাপতিত্ব করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমানের বক্তব্য ছিল সবার শেষে। বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে পানি শূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাকে তার কর্মীরা এবং অন্যান্য নেতারা ধরাধরি করে তুলল। উনি জ্ঞান হারালেন। সবাই পরামর্শ দিল চিকিৎসা নেওয়ার জন্য এবং হাসপাতালে যাওয়ার জন্য। উনি কিন্তু শুনল না। উনি বলল, আমার সামনে এতগুলো অপেক্ষমান দর্শক এবং দলের অনুসারী, তাদের উদ্দেশ্যে কিছু না বলে আমি হাসপাতালে যাব না। উনি বসেই বক্তব্য দিলেন, বসেই একজন যুবকের মতো বক্তব্য দিলেন, বসেই তার ট্রিটমেন্ট হলো, ডাক্তাররা দেখলো। এই যে তার যে অনুসারীদের জন্য তার যে নিবেদিত যে একটা কর্ম, এটা কিন্তু জাতি মনে রাখবে। আমার প্রশ্ন হচ্ছে, অরিজিনালি কি দেশে কি কোনো ভালো রাজনীতিবিদ আছে কি নেই? প্রশ্নের উত্তরটা আপনারা একটু পরেই পাবেন। দেখেন, জামাত আমির যে অসুস্থ হলো, তাৎক্ষণিক খোঁজ নেওয়ার জন্য যখন ভর্তি হলো হাসপাতালে, তাৎক্ষণিক খোঁজ নেওয়ার জন্য অত্যন্ত দ্রুত গতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে গেলেন। সবার প্রথমে বিএনপি জামাত আমিরকে দেখার জন্য হাসপাতালে ছুটে গেলেন। শুধুমাত্র রাজনীতির কারণে, রাজনৈতিক কারণে এক দল আরেক দলের সমালোচনা করে, গালিগালাজ করে, কিন্তু প্রত্যেকটি দল জানে যে ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, সৎ রাজনীতিবিদ। বাংলার ইতিহাসে সে একজন যোগ্য এবং সৎ রাজনীতিবিদ, এটা কিন্তু সব দল জানে। তথাপি রাজনীতির কারণে জামাতকে গালিগালাজ করতে হয়। একবার দেখেন জামাতের আমিরকে কতটা ভালোবাসে বিএনপি। অসুস্থতার কথা শোনা মাত্রই বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সবার আগে হাসপাতালে গিয়ে উপস্থিত। এরপরে আসেন এদেশের সবচেয়ে বড় যিনি ব্যক্তি, উনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উনিও ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতার কথা শুনে টেলিফোন করে তার খোঁজ খবর নিয়েছেন। তার মানে এখানে এদেশের রাষ্ট্রপতিও জানে যে একজন ব্যক্তি যদি ভালো থাকে বর্তমানে বাংলাদেশে, সে হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। সে অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন ইমেজের একজন লোক এবং সৎ রাজনীতিবিদ। ঠিক যেমনটি আমরা অনেক আগেকার যুগে, ইসলামী যুগে দেখছিলাম, ঠিক তেমনি এখন এই যে ডাক্তার শফিকুর রহমান যে অসুস্থ হলো, শুধুমাত্র বিএনপি, শুধুমাত্র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনই খোঁজ নিল না, আরও অন্যান্য কেউ খোঁজ নিল? আরও কিছু লোক খোঁজ নিছে, তাদের বিষয়েও আমি আপনাদের বলছি। আপনারা দেখেন, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে খোঁজ নিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। আদিলুর রহমান খান বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। উনি তাৎক্ষণিক কিন্তু খোঁজ খবর নিয়েছেন। তার মানে ডক্টর শফিকুর রহমান অবশ্যই একজন ভালো ব্যক্তি। এরপর আরও আছেন আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। উনি তাৎক্ষণিক খোঁজ খবর নিয়েছেন। উনি একজন পত্রিকার সম্পাদক, উনি জানে কে ভালো আর কে মন্দ, বিধায় তাৎক্ষণিক উনি কিন্তু খোঁজ খবর নিয়েছেন জামাত আমিরের। এরপরে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মনির হায়দার। ইনি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। তাৎক্ষণিক উনি কিন্তু খোঁজ খবর নিয়েছেন। ভালো লোক না হলে কিন্তু খোঁজ নিতেন না। এরপরে আরও আছে, দেখেন আমেরিকার পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ের সময় বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করত আমেরিকার পররাষ্ট্র দপ্তরকে অত্যন্ত আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। তাকে তো এই দেশবাসী খুব ভালোভাবে চেনে। আওয়ামী লীগ আমলে আলোড়ন সৃষ্টিকারী একজন সাংবাদিক। এই মুশফিকুল ফজল আনসারি বর্তমানে মেক্সিকোতে
বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ আছেন। উনি কিন্তু ডাক্তার শফিকুর রহমানের খোঁজ খবর নিয়েছেন। তাহলে মেক্সিকো থেকেও ডাক্তার শফিকুর রহমানের খোঁজ নিয়েছেন। বিষয়টা কিন্তু এত সোজা নয়, একটু দেখেন। এরপরে দেখেন, ফ্রান্সে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিশিষ্ট লেখক এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে কে না চেনে? আওয়ামী লীগ আমলে দেশের সমস্যাগুলো নিয়ে উনি অল টাইম প্রতিবাদ করতেন এবং সমস্যাগুলো তুলে ধরতেন। সেই পিনাকি ভট্টাচার্যও কিন্তু জামাত আমিরের খোঁজ খবর নিয়েছেন। তাহলে একবার চিন্তা করে দেখেন, পিনাকি ভট্টাচার্য কিন্তু সত্য বলতে দ্বিধাবোধ করে না, উনি অন্যায়ের প্রতিবাদ করতে দ্বিধাবোধ করে না, উনি কিন্তু মানুষ চিনে। তাহলে ডাক্তার শফিকুর রহমানের উনি অসুস্থতার খোঁজ খবর নিচ্ছেন, অবশ্যই তার প্রতি তার ভালোবাসা আছে, সহানুভূতি আছে। এবং পিনাকি ভট্টাচার্য জানে যে উনি একজন সৎ লোক, ডাক্তার শফিকুর রহমান একজন সৎ লোক এবং তার ভিতরে কোনো দুর্নীতি নাই, বিধায় তার খোঁজ খবর নিয়েছেন। অন্যথায় ওনাকে কিন্তু গালিগালাজ করতেও কিন্তু দ্বিধাবোধ করতো না পিনাকি ভট্টাচার্য। এরপরে আসেন, বিশিষ্ট সাংবাদিক এবং আল জাজিরার তদন্তকারী ইউনিটের সদস্য জনাব জুলকার নাইন সায়ের, ইনাকেও কিন্তু বাংলাদেশে সবাই চেনে। ইনিও কিন্তু ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন। এরপরে আসেন, বিশিষ্ট সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসাইনকে চিনে না বাংলাদেশের এমন কোনো লোক নাই, উনি বর্তমানে আমেরিকাতে আছেন। তাহলে আমেরিকার থেকে উনি ডাক্তার শফিকুর রহমানের খোঁজ খবর নিচ্ছেন। তাহলে দেখেন, একবার চিন্তা করে দেখেন, যারা দেশপ্রেমিক পৃথিবীর বিভিন্ন দেশে আছেন তারা কিন্তু সবাই ডাক্তার শফিকুর রহমানের খোঁজ নিচ্ছে। এবং দেশের ভিতরেও যারা আছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস, এরপরে প্রেসিডেন্ট এবং আপনার প্রেসিডেন্টের ইউনুসের প্রেস সচিব, সবাই কিন্তু যারা দেশপ্রেমিক সবাই কিন্তু ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। বিষয়টা কিন্তু এত সোজা নয়। এরপরে দেখেন, দেশপ্রেমিক এই ব্যক্তিরা যারা জামাত আমিরের খোঁজ খবর নিল, তাদেরকে কিন্তু জামাত আমির আন্তরিকভাবে ধন্যবাদ এবং খোঁজ খবর নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জামাত আমিরও কিন্তু বসে নাই, তাদেরকে জামাত আমিরের যারা খোঁজ নিয়েছেন তাদের সবার প্রতি উনি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়েছেন। এরপরে দেখেন আপনার বিএনপি সবার আগে যে খোঁজ নিল বিএনপি। এরপরে আজকে আপনারা দেখেন, আজকে দুপুরে যে ঢাকার উত্তরায় যে বিমান দুর্ঘটনা ঘটলো, এই বিমান দুর্ঘটনায় আপনারা জানেন যে স্কুলে পড়েছিল এই স্কুলের মোটামুটি 19 জন নিহত হয়েছে। তাহলে এই স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটলো, প্রশিক্ষণ বিমান, এই বিমানের দুর্ঘটনার জন্য শোক জানিয়েছেন সুদূর ইংল্যান্ড থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুধু তাই নয়, বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কাছে, কেন্দ্রীয় নেতাদের কাছে নির্দেশনা দিয়েছেন যে এই বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন সবার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তার মানে ডাক্তার শফিকুর রহমান যখন অসুস্থ হলো, হাসপাতালে গেল, সবার প্রথমে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে ছুটে গেল। বিমান দুর্ঘটনায় যখন অনেকগুলো লোক নিহত হলো এবং আহত হলো, সবার আগে জনাব তারেক রহমান শোক বার্তা দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির প্রতি নির্দেশনা দিয়েছেন। তাহলে এখানে দেখেন, বিএনপি এখানে চৌকুশ একটা রাজনৈতিক দল এবং জনগণের বিপদে আপদে পাশে থাকার একটা রাজনৈতিক দল, তারই কিন্তু প্রমাণ। এবং জামাত ইসলামের আমির সে একজন ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি, যোগ্য ব্যক্তি। এই যত আলোচনা করলাম তারই কিন্তু প্রমাণ জামাত আমির। জামাত আমিরের জন্য আমরাও দোয়া করি যেন আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখেন। এবং জনাব তারেক রহমান এই যে বিমান দুর্ঘটনা সবার প্রতি যে উনি যে শোক জানালো এবং তার পাশে দাঁড়ার জন্য যে দ্রুতগতিতে আহ্বান জানালো এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি শোক জানিয়েছেন, এদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।